আপনি কি ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত? তাহলে আমাদের স্ক্রিনে যে ছবিটি এসেছে সেটা তো আপনার স্বপ্নের বহিঃপ্রকাশ হবার কথা, আর তা হলো রোনালদোর হাতে ঝলমলে বিশ্বকাপ ট্রফিটা উঠবে। তবে বাস্তবতা বলে কিন্তু ভিন্ন কথা। রোনালদোর হাতে এই ট্রফি ওঠার সম্ভাবনাটা খুব কম, এমনই মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপট আর যে গুঞ্জন আছে তার পরিপ্রেক্ষিতে। কেন বলছি এই কথা, চলুন যুক্তির মাধ্যমে সেটি প্রমাণ করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব আপনাদের। নিশ্চিতভাবে ক্রিস্টিয়ানো রোনালদো এই প্রজন্মের সেরা ফুটবলারদের একজন। পুরো কেরিয়ার জুড়েই লিওনেল মেসির সঙ্গে তার চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। এক মৌসুমে সেরা গোল স্কোরার হওয়ার লড়াই, ব্যালন ডি'অর জয়ের লড়াই, এইসব লড়াইয়ে কখনো জিতেছেন মেসি, কখনো জিতেছেন রোনালদো। তবে একটা বিষয়ে রোনালদোর চেয়ে এগিয়ে গেছেন লিওনেল মেসি, আর সেটা হলো বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়াটা। মেসি ইতিমধ্যেই কাতার বিশ্বকাপে জিতেছেন ট্রফি, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর সেরা সাফল্য এখন পর্যন্ত ইউরো জয়ে। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন এই দুই মহাতারকা, কিন্তু মেসির মতো রোনালদো কি একটি বিশ্বকাপ নামের পাশে যোগ করে অবসরে যেতে পারবেন? পরিস্থিতি কিন্তু তেমন বলছে না। একটু 2022 বিশ্বকাপের আগের গল্পটা শোনাই আপনাদের। আর্জেন্টাইন গোলরক্ষক দিবু মার্তিনেজ বিশ্বকাপ শুরুর আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন, কাতার বিশ্বকাপটা আমরা জিততে চাই লিওনেল মেসির জন্য। প্রয়োজনে গোলপোস্টে লড়াই করতে গিয়ে আমার যদি মৃত্যু হয়ে যায় তাতে আমার কোনো আপত্তি থাকবে না, আমি দ্বিধা করব না। আমি সামর্থ্যের সেরাটা দিব মেসির জন্য বিশ্বকাপ জিততে। মার্টিনেজের এই মনোভাবটা, এই বক্তব্যটা শুধু তার একার ছিল না, পুরো আর্জেন্টিনা দলেরই ছিল। মেসিকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল আর্জেন্টিনার টিম বন্ডিং, এখনও আছে। কত বিশ্বকাপ জিতেছে তারা, এই বিশ্বকাপেও আছে সঠিক পথেই। কিন্তু রোনালদোর পর্তুগালের ড্রেসিং রুমের চিত্রটা একেবারেই ভিন্ন। কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরমেন্স অনেক সমালোচিত হয়েছে, তাকে কাঠগড়ায় তুলেছেন অনেকে, যেটা স্বাভাবিক একটা ব্যাপারই ছিল। কিন্তু তাই বলে রোনালদোকে সমালোচনা করবেন তার খোদ সতীর্থরা? জোয়াও নেভেস, পর্তুগালের যে মিডফিল্ডার, তিনি ম্যাচ শেষে বলেছিলেন রোনালদোর পারফরমেন্সে চিন্তিত নয় তিনি, স্কোয়াডের আর 26 জনের মতোই সাধারণ এক ফুটবলার নাকি ক্রিস্টিয়ানো। একবার ভাবুন তো, এই পুচকে বয়সের জোয়াও নেভেস পিএসজির হয়ে দুটো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর কি ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে নিজেকে বড় ভাবতে শুরু করেছেন? পর্তুগাল দলে কোন দলের বিষয়টি ওপেন সিক্রেট, প্রায়শই আলোচনায় আসে। বিশেষ করে পর্তুগালের অন্যতম আরেক সেরা তারকা ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে রোনালদোর দূরত্বের কথা প্রায় শোনা যায়। মাঠের মধ্যে এমন বেশ কিছু ঘটনা দেখা গেছে যেখানে রোনালদো ডিবক্সে ভালো পজিশনে থাকলেও ডিবক্সের বাইরে থাকা ব্রুনো ফার্নান্দেস রোনালদোকে পাস না দিয়ে নিয়েছেন দূরপাল্লার উচ্চাভিলাষী শট। এই ঘটনাগুলোই প্রমাণ করে লিওনেল মেসির আর্জেন্টিনার টিম বন্ডিংয়ের ধারের কাছেও তো নেই পর্তুগাল, উল্টো তারা আছে মুদ্রার উল্টো পিঠে ভঙ্গুর একটা ড্রেসিং রুমে। এমন দল নিয়ে রোনালদোর বিশ্বকাপ জেতাটা অসম্ভব বললেও খুব একটা ভুল হবে না। তবে ফুটবল তো অনিশ্চয়তার খেলা, যে কোনো দিন যে কোনো কিছু ঘটে যেতেই পারে। পর্তুগালের এই বর্তমান স্কোয়াডটির চেয়ে ঢের দুর্বল দল নিয়েই ক্রিস্টিয়ানো রোনালদো ইউরো জিতেছিল। পেপে, ফেবিও কোয়েন্ট্রাউদের সেই স্কোয়াডে ছিল সেই টিম বন্ডিং। রোনালদোকে ঘিরেই খেলেছিল তারা সেবার ইউরো জয়ের মিশনটা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।